এই চরিত্রটা আমার কাছে ভীষণ আমার খুব ভালো লাগার চরিত্র। এবং বলাই বাহুল্য, টেলিভিশনে কাজ করলে যেটা হয়, আমি একটা বছর ধরে প্রতিদিন এই চরিত্রটা হয়ে বাঁচতে পারি। এবং সেইটাই হয়েছিল আমার ব্যোমকেশের সঙ্গে। তাই যখন 33তম গল্পটা শেষ হয়ে যায় তখন খুব মন খারাপ হয়েছে যে আমি একটা বছর আমি এই চরিত্রের সঙ্গে থাকলাম, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ব্যোমকেশ ব্যোমকেশ হওয়া শেষ করে রাতে ঘুমোতে যাওয়া। তো তার প্রতি একটা অদ্ভুত কি বলবো, একটা সেন্স অফ পজেসিভনেস কাজ করতো। অন্য কেউ ব্যোমকেশ করলে মনে হতো আমার আমার চরিত্রটা অন্য কেউ করছে, এরকম একটা অদ্ভুত কাজ করতো। এক বছর ধরে করলে, এটা সিনেমা করলে 15-20 দিনে শেষ হয়ে যায়, ওটিটি করলে 15-20 দিনে শেষ হয়ে যায়, টেলিভিশন করলে তো টানা এতগুলো দিন করার সুযোগ হয়। ব্যোমকেশের সঙ্গে আমার একটা অদ্ভুত সম্পর্ক, এবং সেই চরিত্র রিভিজিট করার একটা সুযোগ যখন পাই, প্রথমে একটু স্কেপটিক্যাল ছিলাম, সত্যি কথা বলছি, যে যেটা সকলের প্রশ্ন, আবার কেন, এবারে অন্যরকম কি হতে পারে। এবারে অন্যরকম কি হতে পারে এটা অরিত্র নিয়ে এসছে। এবং তার সঙ্গে প্রথমত ওর ট্রিটমেন্ট, তার সঙ্গে যে স্ক্রিপ্টটা তৈরি করা হয়েছে সেটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় যে এটা একটা নতুন আঙ্গিকে ব্যোমকেশকে প্রেজেন্ট করা হচ্ছে, এবং সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। এবং তার সঙ্গে সঙ্গে মনে হয় যে এখন আমার বয়সটা আরো উপযুক্ত ব্যোমকেশ করার জন্য, তখন একটু একটু ছোট ছিলাম আর কি, বছর 12 আগে। তো তো সেইটা সেইটা আমার মনে হয়েছে যে এইটা উপযুক্ত সময় আবার। এবং এই মুহূর্তে 10 জন আরো অভিনেতা ব্যোমকেশের চরিত্রে অভিনয় করছেন না, সেইটা আরো একটা বড়, মানে দেখেই বোঝা যাচ্ছে আমরা যে দুটো গল্পতে কাজ করেছি, প্রথমটা সত্যান্বেষী যেখানে সত্যবতী নেই, দ্বিতীয়টা অর্থমনর্থ যেটা সত্যবতীকে ঘিরেই করে, কিন্তু আমাদের একসঙ্গে কাজ খুবই অল্প ছিল। হ্যাঁ, তো কিন্তু সেটা খুবই, মানে আমি শ্রুতিকে নিয়ে আর নতুন করে কি বলবো, অলরেডি শি ইজ অ্যান এস্টাবলিশড অভিনেত্রী, শি ইজ এ দক্ষ অভিনেত্রী, এত ভালো ভালো কাজ করে আসা অভিনেত্রী, এবং তার অলরেডি এত এত ভক্তরা রয়েছেন যারা খুব এক্সাইটেড যে ব্যোমকেশে সত্যবতী হিসেবে দেখা যাচ্ছে শ্রুতিকে। তাই আমরা সকলেই খুব এক্সাইটেড। আই হোপ এভরিথিং ডাজ ওয়েল। এরকম একটা আইকনিক চরিত্র যে কোনো অভিনেতাকে করতে দেওয়া হলে খুবই একটা নার্ভাসনেস তো থাকবেই, কিন্তু আমি খুবই লাকি যে গল্পটা দিয়ে আমার জার্নিটা শুরু হচ্ছে, সেটাতে সত্যবতীর ইন্ট্রোডাকশন, সত্যবতীর সঙ্গে ব্যোমকেশের প্রথম দেখা হচ্ছে। সুতরাং আমি নতুন করে ক্যারেক্টারটা এক্সপ্লোর করতে পারছি, নিজের মতন করে ওটাকে প্রিপেয়ার করতে পারছি। এবং গৌরবের মতন ব্যোমকেশ যদি থাকে তাহলে তো কাজটা ইজ হাফ ডান এন্ড it becomes easier. So I would just say thank you and please watch. দেখো, আমি এই গল্পটা আমি গল্প হিসেবে যাচ্ছি, আমি পুরো ক্যারেক্টারটাকে ওভারঅল নিয়ে ভার বাড়ানোর চেষ্টা করছি না। এই গল্পটার থেকে যেহেতু সত্যবতী শুরু হচ্ছে, আমরা এখন সত্যবতীকে যেভাবে দেখছি, she was a young girl in the 1960s, কলকাতায়, educated, but at the same time খুব caring, খুব emotional. She's skilled, she has got a quick mind, she is humorous. In every term, almost ব্যোমকেশের equal. আর খুব মজাদার। না, আমি ছোটবেলায় দেখিনি, কিন্তু এই না দেখার সত্যটাও দেখো হয়ে গেল।